যে কীভাবে একটা রিসার্চ টপিক সিলেক্ট করা হবে, যে চুজিং একটা রিসার্চ টপিক একটা ক্রুশিয়াল স্টেপ রিসার্চ প্রক্রিয়ার ক্ষেত্রে। এটা ডিরেকশন দেবে তোমার পুরো প্রজেক্ট সম্পর্কে। কিছু কার্যকর স্ট্র্যাটেজি বলা হলো যেটা সাহায্য করবে একটা রিসার্চ টপিক সিলেক্ট করতে। প্রথমত ব্রেনস্টর্ম এবং এক্সপ্লোর। রিফ্লেক্ট করতে হবে তোমার ইন্টারেস্টের দিকে, যে কোন সাবজেক্টটা জেনুইনলি তোমার কিউরিয়াসিটি পিক করে, যে অর্থাৎ আপনার আগ্রহ নিয়ে সম্পর্কে চিন্তা করুন কোন বিষয়ে আপনাকে আপনার আগ্রহকে সত্যি উত্তেজিত করে। আগের বিষয়ে আবার আসি, যে কনসিডার করা হয় তোমার ব্যাকগ্রাউন্ড, যে কী জ্ঞান অথবা অভিজ্ঞতা তোমার আছে যেটা তোমাকে ইনফর্ম করে এই গবেষণা সম্পর্কে। এক্সপ্লোর করা কারেন্ট ট্রেন্ড, যে কোনটা হট টপিক তোমার ফিল্ড অফ স্টাডিতে। আর মাইন্ড ম্যাপিং কী, যে ভিজুয়ালি কানেক্ট করবে আইডিয়া এবং আইডেন্টিফাই করবে পটেনশিয়াল রিসার্চ কোশ্চেনকে। দ্বিতীয়ত হলো ন্যারো ডাউন করো তোমার টপিকরে, যে ডিফাইন করো স্কোপ, যে ডিটারমাইন করো স্পেসিফিক ফোকাস অথবা প্যারামিটার তোমার গবেষণায়। কনসিডার করো ফিজিবিলিটি, এভালুয়েট করতে হবে অ্যাভেলেবিলিটি, গবেষণার সময় এবং এক্সপার্টাইজ যেগুলোর প্রয়োজন। কনসাল্ট করতে হবে এক্সপার্টসের সাথে, গাইডেন্স লাগবে যে তোমার প্রফেসর সম্পর্কে, মেন্টরের কাছে, তোমার প্রফেশনাল তোমার ফিল্ডে। তৃতীয়ত হলো এভালুয়েট করতে হবে তোমার টপিককে, অ্যাসেস করতে হবে অরিজিনালিটি, যে তোমার টপিককে নতুন অথবা এটা কি কন্ট্রিবিউট করবে কোনো এক্সিস্টিং জ্ঞানকে। কনসিডার করতে হবে সিগনিফিকেন্সকে, যে তোমার গবেষণা কি অ্যাড্রেস করবে একটা প্রাসঙ্গিক অথবা ইম্পর্ট্যান্ট ইস্যু। এভালুয়েট করতে হবে ফিজিবিলিটি, যে তুমি কি অ্যাক্সেস করবা নেসেসারি ডাটা, রিসোর্স এবং ম্যাথোডোলজিসের দিকে। চতুর্থত ডেভেলপ করতে হবে একটা রিসার্চ কোশ্চেন, যে স্টেট করতে হবে তোমার কোশ্চেনগুলোকে পরিষ্কারভাবে। এনশিওর করতে হবে যে এটা স্পেসিফিক, ফোকাসড এবং অ্যান্সারেবল। রিফাইন করতে হবে তোমার প্রশ্নগুলোকে, যে ইটারেট এবং রিফাইন করতে হবে তোমার প্রশ্নগুলোকে যেটা তুমি এক্সপ্লোর করতেছো টপিককে আরও ফার্দার স্টাডিজের জন্য। যে অর্থাৎ বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করার সাথে সাথে আপনার প্রশ্নটি পুনরাবৃত্তি এবং পরিশীলিত করুন। হ্যাঁ, আবার আগের প্রসঙ্গে আসি, যে অধিকতর টিপস কী কী দেওয়া যায়। যে কনসাল্ট করতে হবে তোমার অ্যাডভাইজার অথবা প্রফেসরের সাথে, তারা দেবে একটা ভ্যালুয়েবল গাইডেন্স এবং ফিডব্যাক। রিভিউ করতে হবে লিটারেচারকে, অ্যানালাইজ করতে হবে এক্সিস্টিং রিসার্চকে, যে আইডেন্টিফাই করতে গ্যাপ এবং অপরচুনিটি। বিবেচনা করতে হবে তোমার অডিয়েন্সকে, যে কারা রিডিং করবে তোমার রিসার্চ। টেলর করতে হবে তোমার টপিককে সেই অনুপাতে। ফ্লেক্সিবল হতে হবে, প্রিপেয়ার্ড হতে হবে যে অ্যাডজাস্ট তোমার টপিক যে অ্যাজ ইউর রিসার্চ প্রোগ্রেসের সাথে। তুমি বলা যায় যে তুমি যদি আগ্রহী হও যে এনভায়রনমেন্টাল সায়েন্সের দিকে, তুমি শুরু করবে একটা বোর্ড টপিক দিয়ে, যেমন ক্লাইমেট চেঞ্জ। যে এই টপিকটা এক্সপ্লোরিং করে তুমি ন্যারো ইট ডাউন করতে পারো, যে ইম্প্যাক্ট অফ ডিফরেস্ট্রেশন এবং বায়োডাইভার্সিটি অ্যামাজনের রেইন ফরেস্টে। ফাইনালি তুমি তাহলে ডেভেলপ করবা একটা স্পেসিফিক রিসার্চ কোশ্চেন, যেমন কীভাবে ডিফরেস্ট্রেশন অ্যামাজনের রেইন ফরেস্টে এফেক্ট করে, সার্ভাইভাল রেস্ট অফ এন্ডেঞ্জার্ড স্পিসিসকে। অর্থাৎ আপনি যদি পরিবেশ বিজ্ঞানে আগ্রহী হন তাহলে আপনি জলবায়ু পরিবর্তনের মতো একটি বিস্তৃত বিষয় নিয়ে শুরু করতে পারেন। এই বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করার পর আপনি এটিকে অ্যামাজন বৃষ্টিবন ধ্বংসের জীববৈচিত্র্যের উপর প্রভাবের মতো একটি সংকীর্ণ বিষয় নিয়ে যেতে পারেন। অবশেষে আপনি একটি নির্দিষ্ট গবেষণা প্রশ্ন তৈরি করতে পারেন, যেমন আমাজন বৃষ্টিবন ধ্বংস কীভাবে বিপন্ন প্রজাতিগুলির বেঁচে থাকার হারকে প্রভাবিত করে। আবার আগের প্রসঙ্গে আসি, যে এই স্টেপ এবং ইন্টারেস্টটা কনসিডারিং বিবেচনা করে, ফিজিবিলিটি এবং গবেষণার গুরুত্ব বিবেচনা করে তুমি কার্যকরভাবে সিলেক্ট করতে পারবে একটা কম্পেলিং এবং ইম্প্যাক্টফুল টপিক তোমার প্রজেক্টের জন্য।